এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে। এনসিপি ছেড়ে বিপাকে তাসনিম জারা। দেড় যুগ পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান। স্বতন্ত্র প্রার্থী হয়ে হাঁস প্রতীক চাইলেন রুমিন ফারহানা। নূরের আসনে বিদ্রোহী প্রার্থী হাসান মামুন। আজীবন আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দেওয়া জসিম এবার বিএনপির প্রার্থী। যোগসু নির্বাচন আগামীকাল। চাঁদাবাজ বিরোধী মানববন্ধনে হামলা, ব্যবসায়ীদের লাঠি মিছিল। বিপিএল খেলতে এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা পাকিস্তানি ক্রিকেটারের। নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশাপাশি এনসিপিতে যোগ দিয়ে পেলেন মুখপাত্রের দায়িত্ব এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এক ব্রিফিংয়ে এই তথ্য জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে তিনি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে তিনি ঢাকা 10 ও কুমিল্লা 3 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এছাড়া তিনি ঢাকায় তার ভোটার এলাকা পরিবর্তন করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে নিশ্চিত করল এনসিপি। স্বতন্ত্র প্রার্থী হতে গিয়ে বিপাকে ঢাকা 9 আসনের সম্ভাব্য প্রার্থী তাসনিম জারা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে হলে মোট ভোটারের অন্তত 1% সমর্থন সূচক স্বাক্ষর ও সংশ্লিষ্ট ভোটার সিরিয়াল নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক। সেই অনুযায়ী তাকে 4693 জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হচ্ছে। তবে ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহে কারিগরি সমস্যার অভিযোগ করেছেন তারা। তার দাবি, অনলাইন সার্ভার ডাউন থাকায় কোনো পদ্ধতিতেই নম্বর পাওয়া যাচ্ছে না। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এনসিপি থেকে পদত্যাগের পর এই সংকট তার নির্বাচনী সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলেছে। 17 বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। কার্যালয়ে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্লোগানে স্বাগত জানান। কার্যালয়ের দ্বিতীয় তলায় বারান্দা থেকে হাত নেড়ে তিনি জনতাকে শুভেচ্ছা জানান এবং পরে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন। এর আগে তার আগমন উপলক্ষে নিরাপত্তার অংশ হিসেবে র্যাবের ডগ স্কোয়াড দিয়ে পুরো কার্যালয় ও আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। পুরো ভবনটি বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা দল সিএসএফ ঘিরে রাখে এবং পুরো নয়াপল্টন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। তারই পরিকল্পনায় আমাকে আজ স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তার দল বিএনপি এই আসনে জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে দলীয় সমর্থন দেয়। তিনি দলীয় প্রতীক পাননি। মনোনয়ন জমার সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তিনি হাঁস প্রতীক পাওয়ার আশা প্রকাশ করেন। পটুয়াখালী 3 নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন। এই আসনে জোট সঙ্গী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সমর্থন দিয়েছে বিএনপি। দলের এই সিদ্ধান্তের পর তৃণমূল পর্যায়ে কাজ করা মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে তার বিরুদ্ধে এখনো কোনো বহিষ্কারাদেশ আসেনি। তবে তিনি নিজের অবস্থানে অনড়। আসন্ন নির্বাচনে তিনি নূরের বিরুদ্ধে লড়বেন। ইতিমধ্যে তিনি দলীয় সব পদবি ছেড়েছেন। আজীবন আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দেওয়া জসিম উদ্দিন পেলেন চট্টগ্রাম 14 আসনে বিএনপির মনোনয়ন। এমন কাউকে প্রার্থী করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদের ও ডক্টর হাসান মাহমুদের মতো সাবেক আওয়ামী লীগ মন্ত্রীদের সাথে তার কিছু ছবি ছড়িয়ে পড়েছে। এক ভিডিওতে তিনি আজীবন আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন। 2024 সালে আওয়ামী লীগ শাসনামলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া এই নেতার মনোনয়নের খবর জানাজানি হওয়ার পর থেকেই খোদ দলের ভেতরে প্রশ্ন উঠেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন আগামীকাল। প্রায় 4 দশক পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে 39 কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন। সর্বশেষ 1987 সালে জগন্নাথ কলেজে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যোগসু নির্বাচনে মোট ভোটার 16,445 জন। এর মধ্যে নারী ভোটার 8,479 জন এবং পুরুষ ভোটার 8,170 জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী 187 জন। নির্বাচনের দিন বহিরাগতদের প্রবেশ
প্রবেশ রোধে শুধুমাত্র বৈধ ভোটাররাই পরিচয়পত্র প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে বিশেষ রুট ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। চাঁদাবাজি বিরোধী শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার প্রতিবাদে লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভ করল ব্যবসায়ীদের অভিযোগ, যুবদলের বহিষ্কৃত নেতা আব্দুর রহমান কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছে 5 আগস্টের পর থেকে চাঁদা আদায় করছেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধন করলে তাকে লাঠি সোঁটা নিয়ে হামলা চালায় আব্দুর রহমানের লোকজন। ব্যবসায়ীদের দাবি, পুলিশের সামনে তাদের উপর হামলা চালানো হয়েছে। তারা জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে তারা দোকানপাট বন্ধ রেখে আরো কঠোর কর্মসূচি পালন করবেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিপিএল খেলতে এসে ইনস্টাগ্রামে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন পাকিস্তানি ক্রিকেট তারকা ইমাদ ওয়াসিম। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে তিনি লিখেছেন, দীর্ঘদিন ধরে চলমান মতপার্থক্য অমীমাংসিত থাকায় তিনি আইনিভাবে বিচ্ছেদের পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি তাদের ব্যক্তিগত বিষয়ে সম্মান দেখাতে এবং পুরনো ছবি বা ভুল তথ্য শেয়ার না করতে সবাইকে অনুরোধ করেছেন। অন্যদিকে সানিয়া আশফাকও ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে অভিযোগ করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই তাদের 6 বছরের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটেছে। সানিয়া আরও জানান, তাদের 3 সন্তান রয়েছে, যাদের মধ্যে 5 মাসের শিশুটিকে তার বাবা এখনো কোলে নেননি। ইমাদ অবশ্য বলেছেন তিনি তার সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব পালন করবেন।